বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন ভবনে আগারগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আজ সকাল থেকে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে। গতকালও তারা এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছিল। তো বর্তমানে এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন নির্বাচন ভবনের সামনে থেকে? সর্বশেষ খবর জানাবেন আমাদের। নির্বাচন ভবন ঘেরাও করে রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের কিন্তু তিনটি দাবি নিয়েই তারা মূলত এখানে এই ঘেরাও কর্মসূচি পালন করছেন। প্রথমত হচ্ছে পোস্টাল ব্যালটের যে জটিলতা তারা বলছেন, সেটি হচ্ছে বাহরাইনে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে একটি বাসায় বেশ কিছু পোস্টাল ব্যালট পাওয়া গেছে এবং সে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অভিযোগ যে এটি জামাত ইসলামের নেতাকর্মীদের বাসায় পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্তের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা দাবি জানাচ্ছেন। যেমন একই সঙ্গে জাতীয়তাবাদী দলের যেই আমরা জানি যে ধানের শীষ প্রতীক, সেটি কিন্তু উপরে রাখা হয়নি, এরকম একটি অভিযোগ নিয়ে কিন্তু তারা বারবার বলছেন নির্বাচন কমিশনকে যে এই ধানের শীষ প্রতীক ব্যালটে উপরে রাখতে হবে। দ্বিতীয় যেটি হচ্ছে যে তারা বারবার অভিযোগ করছেন যে নির্দিষ্ট একটি দলের প্রতি নির্বাচন কমিশন পক্ষপাত করছে, বিশেষ করে সুষ্ঠু যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেই প্রচারণার যেই ব্যাপারটি, সেক্ষেত্রে কিন্তু তারা পরিবেশ নিশ্চিত করছেন না এবং বিশেষ একটি দলকে সুযোগ দিচ্ছেন বেশি, এরকম। তৃতীয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন, সেটি আসলে তারা যে বন্ধের যেই ঘোষণা এসেছিল প্রজ্ঞাপনের মাধ্যমে, সেটি আবারও নির্বাচন করার যেই ব্যাপার, সেটির প্রজ্ঞাপন দেওয়ার নির্বাচন কমিশনের প্রতি তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং এইগুলো সবই আসলে মেনে নেওয়ার জন্য তারা বারবার বলছেন এবং যতদিন পর্যন্ত এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন চালিয়ে যাবে, এমন ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। এবং আজকে আমরা দেখছি ঢাকার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এসে বিক্ষোভ আন্দোলনে যোগ দিচ্ছেন এবং তাদের দাবি দাওয়া প্রকাশ করছেন। জি, এই ছিল রুমিতা আমার কাছে নির্বাচন ভবন থেকে ছাত্র দলের বিক্ষোভ নিয়ে সবশেষ পরিস্থিতির খবর।